পিঁপের সাইজগুলো দেখুন, একটা একটা পিঁপে যেন মনে হচ্ছে 4 থেকে 5 কেজি, কত বড় বড়। একটা ছোট দেখে নামাই, খুব একটা বড় নামাবো না। এটা নামাবো, এটা নামাবো। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গাছ থেকে তো দেখলেন পিঁপে নামিয়ে নিয়েছি, আর পিঁপে কিন্তু খুবই উপকারী সবজি, আপনারা সকলেই জানেন। এই পিঁপে দিয়ে একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বানানোর জন্য চলে যাব রান্নাঘরে। পিঁপেটা কেটে নেব। আমাদের কোম্পানির সামনে রুমেই কিন্তু পিঁপে গাছটা আছে, তবে সবটা নেব না, অনেকটা হয়ে যাবে এত বড় পিঁপে নিলে। হাফটা নেব। কাঁচা পিঁপে বলুন আর পাকা পিঁপে বলুন, পিঁপে খাওয়াই কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। এটা নতুন করে আপনাদের বলতে হবে না, আপনারা সকলেই জানেন। পিঁপের সবুজ অংশটা পরিষ্কার করে কেটে বাদ দিয়ে নিয়েছি, ভেতরের অংশটা ছুরি দিয়ে এইভাবে ছেঁচে নেব। পিঁপেগুলো কাটার পরে পরিষ্কার জল দিয়ে 2-3 বার কিন্তু ধুয়ে নিতে হবে, কষলে কষলে। এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু পিঁপেটা একটু গ্রেট করে নিতে হবে। হিটার ধরিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। এর থেকে কাঠে রান্না করা অনেক ভালো। আমার এত ভয় লাগে, তাছে কি বলবো আপনাদের, ভীষণ ভয় লাগে আমার হিটারে রান্না করতে, মাঝে মধ্যে শর্ট খায়। গ্রেট করে রাখা পিঁপেটা দিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। পিঁপেটা 90% সেদ্ধ করেই নামিয়ে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপরে নামাবো। আলাদা একটা পাত্রের মধ্যে একটা পরিষ্কার কাপড় নিয়ে নেব, এর মধ্যে দিয়ে পেঁপে থেকে জলটা পুরো ছেঁকে বের করে নেব। দেখুন জল থেকে ছেঁকে নিয়েছি। আবার হিটার ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো। জল ঝরিয়ে রাখা পিঁপের সেদ্ধটা দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে মিনিট খানেক ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আমি তো হিটারে বানাচ্ছি, তবে আপনারা গ্যাসে বা উনুনে বানালে এই সময় কিন্তু ফ্লেমটা লো থেকে মিডিয়াম রেখে দেবেন। চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে, দেখুন এই যে। এবার এর মধ্যে এলাচ দানা গুঁড়ো দিয়ে দেবো। নাড়তে থাকবেন, নইলে নিচে লেগে গেলে লাল হয়ে আসবে। পিঁপেটা কিন্তু এখন দেখুন কীরকম একটু জল জল মতো আছে না, একটু যখন একটু এরকমের ছাড়া ছাড়া হয়ে আসতে শুরু হবে তখনই কিন্তু নামিয়ে নেব। আর হাতের মধ্যে তুলে একটু এভাবে পাকিয়ে নিচ্ছি, দেখুন খুব সহজেই এই দেখুন পাকানো যাচ্ছে। এর থেকে শক্ত হয়ে গেলে কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কালারটা দেখুন কি সুন্দর এসছে। হালকা ঠান্ডা হয়ে গেলেই গোল পাকিয়ে নেব। আগের থেকে হালকা ঠান্ডা হয়ে গেছে কিন্তু, আর দেখুন যত ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে কিন্তু এরকম শুকনো হতে শুরু হচ্ছে। এবার এর থেকে এরকম ছোট ছোট করে ভাগ ভাগ করে নিয়ে গোল পাকিয়ে নেব।
সবগুলো পেঁপের নাড়ু বানিয়ে নিয়েছি। পেঁপের নাড়ু কিন্তু খেতে খুবই ভালো হয় বন্ধুরা। যে সকল বন্ধুরা এখনো খাননি আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের ভেঙে দেখাচ্ছি এবার কতটা সুন্দর হয়েছে। দেখুন খুব শক্ত না আর খুব নরম না, মিডিয়াম হয়েছে। একেবারে প্যাচ প্যাচ করলে ভালো লাগবে না খেতে, আর একবার শক্ত হলে কিন্তু আবার দাঁত মড়মড় করবে। বেশ মিডিয়াম হয়েছে, সাদা ধবধবে, একদম মনে হচ্ছে যেন নারকেল নাড়ু আর চালের নাড়ুর মতো দেখুন দেখতে লাগছে।